ছোট একটা চা দে। হ্যাঁ নাও। আজ বাসি বন্ধ করছিস তো? হ্যাঁ কি নোংরা রেঞ্জটা। কি নোংরা। ছোট চা দেবো। চা নাও। গরম হয় তো? হ্যাঁ দাদা কিছু ভিক্ষা দিন না, অনেকদিন কিছু দাদা কিছু ভিক্ষা দিন না দাদা, অনেকদিন কিছু খাইনি দাদা। তুমি খাবে নাকি তোমার টাকা লাগবে? টাকা দিন কিছু খাবো। দাঁড়া। নে 500 টাকা কমালো দাদা লাগবে একটা। হ্যাঁ কি মজা, পাশে পাশে 1000 টাকা, কি মজা। চায়ের কথা বলো। 5 টাকা। হ্যাঁ 500 টাকা দাদা খুচরো হবে না? এগেলে যা। হবে না কিন্তু 500 টাকা। তোর 300 টাকা গেলে তোর কাছে। হ্যাঁ ঠিক আছে। এই এই এত টাকা ফেলে দিয়ে গেছে। কত হচ্ছে রে আমার? তোমার 5 টাকা হয়েছে। 3 টাকা হচ্ছে না। 3 টাকা? ওই পরের দিন দিয়ে দেবো। এত কঞ্জুস। আবার কঞ্জুস কি? 3 টাকা দিয়েছি, এটাই রাখ। ও দাদা, আরে ও দাদা, আরে ও দাদা, আরে আপনার সঙ্গে কথা ছিল। আমি দেখলাম আপনি চায়ের দোকানে 500 টাকা দিলেন, ভিখারিকে 1000 টাকা ভিক্ষা দিলেন, নোটের উপর বসলেন। আপনি কোনো লটারি পেয়েছেন না? আরে এইসব কথা এখানে বলো না, অন্য জায়গায় চলো আমার সাথে হবে। এইসব অন্য জায়গায় কেন, এখানে বলা যাবে না? না না আস্তে আস্তে চলুন, অন্য জায়গায় চলুন। আপনাকে বলছি চলুন, আপনাকে দেখে অনেকটা ভালো লোক মনে হলো। চলুন দেখি, চলুন অন্য জায়গায় চলুন দেখি। আচ্ছা দাদা এবার বলো কিভাবে তুমি বলো, বলো বলো বলো। কেউ যদি জানতে না পারে, কেউ জানে না, কেউ। টপ সিক্রেট কিন্তু। না না ঠিক আছে। তো ইন্ডিয়ার বড় বড় বিজনেসম্যানরা আছে, আচ্ছা। আম্বানি বলো, টাটা বলো, হ্যাঁ ওরা যেভাবে বড় লোক হয়েছে, আমি সেরকম ভাবে বড় লোক হয়েছে। কি বলো, সেইভাবে বলো কিছু। হ্যাঁ, তাই এটার জন্য একটা স্কিম আছে। আচ্ছা কি স্কিম? স্কিমটা হচ্ছে 7 দিনে পয়সা ডবল। 7 দিনে পয়সা ডবল? হ্যাঁ, কোম্পানির নাম হচ্ছে অলক্ষী চিটফান্ড। আরে অলক্ষী? হ্যাঁ, ঘটনা কিছু নেই, শোনো। আচ্ছা এটা মিনিমাম ডিপোজিট করতে লাগে 3 লাখ। 10 লাখ টাকা একটু কম হবে না? না না, এইসব এই অ্যামাউন্টে কম হয় না দাদা। আমি ঠিক জোগাড় করে আনবো, আমাকে করতেই হবে 10 লাখ টাকা জোগাড়। হ্যাঁ, দেখছি ম্যানেজ করবোই আমি। তুমি ঠিক 2 দিন পরেই আচ্ছা এখানে দেখা করবে। তাহলে পরশুদিন, ঠিক আছে? আচ্ছা দুপুর 12টা তো? 12টা ঠিক আছে। 2 দিনের মধ্যে 10 লাখ কোথায় পাবো? আব্দুল চাচা, যাই দেখি আব্দুল চাচার কাছে কিছু পাই নাকি। যদি কিছু ম্যানেজ করতে পারি বাকিটা পাশা ভাইয়ের থেকে নিয়ে নেবো। দেখি যাই। আরে আব্দুল চাচা কেমন আছে? আবার তুই এখানে আসছিস? কেন, আমি কি করেছি? তোর জন্য বাড়ি এই অবস্থা। কি করেছি আমি? গরিবে পরিণত হয়েছি, আমাকে বড় লোকের লোক দেখিয়ে আজ আমি গরিব অন্যের দোকানে কাজ। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। লাস্টে একটা চান্স দেবে আমাকে? একটা দারুণ অফার আছে। আমি অফার চাই না, আমি বড় লোক। কিছু টাকা দাও আমাকে, আমি তোমাকে 7 দিনে টাকা ডবল। হ্যাঁ 7 দিনে টাকা ডবল? হ্যাঁ 7 দিনে টাকা ডবল। আমি করতে চাই, আমি করতে চাই। করবে তুমি? হ্যাঁ আপনি যাতে চলো করি। ওর কথা আমার কোনো বিশ্বাস নেই। শেষ বিশ্বাস করো আমার উপর, তুমি শেষ বিশ্বাস করে দেখো। আমি তোমাকে 7 দিনে 1 লাখ থেকে 2 লাখ টাকা দেবো, তুমি আমাকে 1 লাখ টাকা দাও। সে কি করে? স্কিমটা কি? আস্তে, কেউ যাতে না জানে। তুমি তো সাইডে আসো।
আব্দুল চাচা, আমার উপর তুমি শেষ ভরসাটা করো, তোমাকে আমি 7 দিনে টাকা ডবল করে দেবই। চোখ বন্ধ করে ভরসা রাখো আমার। কিন্তু একটা কথা শুনে রাখ, আচ্ছা বলো। ওই দোকানটা কিন্তু আমার না, আচ্ছা জানি। আমার মালিকের। আচ্ছা, আমি জানি। ওখানে কাজ করি। হ্যাঁ জানি। দাদার উপরে বুঝতে যাচ্ছি। আমি কিন্তু ভাই টাকাটা দিচ্ছি, টাকা নেওয়ার পর যদি কিছু না হয় তোকে কিন্তু আমি আর আস্ত রাখবো না। ঠিক আছে, আমাকে আর আস্ত রাখতে হবে না। আমি তোমাকে কথা দিলাম 7 দিনের মধ্যে তোমাকে ডবল টাকা দেবো। এইটা যেন তুমি 1 মনে লাখ থাকে। দিচ্ছ, আর ভাই তুমি কত দিচ্ছ? আমি 1 লাখ দিচ্ছ তো? হ্যাঁ তাহলে 2 লাখ টাকা আমাকে দিয়ে দাও। মনে থাকে যেন আমি 7 দিন পরে যেন 2 লাখ টাকা পাই। তুমি পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে, টাকা তুই পেয়ে যাবে। বাঁচবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। চল দোকানে চল। ইয়েস, আব্দুল চাচা 1 লাখ, এই ভাই 1 লাখ, আর আমার কাছে আছে 1 লাখ, 3 লাখ, আরো 7 লাখ জোগাড় করতে হবে। এবার দেখি পাশা ভাইয়ের কাছে যেতেই হবে আমাকে। যাই দেখি পাশা ভাই কি দেয় আমাকে। এটাই পাশা ভাইয়ের ডেরা না? মনে তো হচ্ছে এটাই ডেরা। যাই তো দেখি।